গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি ভালো নেই একদম, কারণ হচ্ছে রাত জেগে আমি সারা রাত কাজ করেছি, দিয়ে সকালে আছি হাওড়ায়। তোমরা বুঝতেই পেরে গেছো আমার চোখ দেখে, কারণ বাড়িতে যাব, গঙ্গা জল নেই, তো গঙ্গা জল আনতে যাচ্ছি। তো বুঝতেই পেরে গেছো তোমরা, আমি মাটির নিচ থেকে যাচ্ছি, মানে নিচে পুরো ফাঁকা। তো এখানে ভিড়টা দেখো খালি, মানে হালকার উপরে বাজার বসেছে, মানে বাজার মানে ফল টল বিক্রি করছে, অনেকে ঘুমাচ্ছে। তারপরে এখানে গলি ওখানে গলি, মানে মাটির নিচে পুরো ফাঁকা। তো উপরে খালি বাস যাতায়াত করছে। তো মাটির নিচ থেকে যারা নতুন কেউ যদি আসো তারা তো পুরো হারিয়ে যাবে, এটা পুরো বাস্তব। না হলে যারা নতুন আসছো তারা উপর দিয়ে যাবে, এটাই সব থেকে বেটার হবে। তো আমি এবার উপরে উঠে আসি, তো উপর দিয়ে যাচ্ছিলাম। তো আমি এসেছি, আমি আর আমার কাকু। তো তো গঙ্গা জল তোলার জন্য একটা ড্রাম কিনতে হবে, মানে ছোট ড্রাম আনতে হবে, 10 লিটার বা 5 লিটার এরকম আনতে পারি। ওখানে যাই, তারপর দেখি কি কিরকম ড্রাম পছন্দ হয়। তো ড্রাম এখানে পছন্দ হচ্ছিল না, একটা ফাটা, একটা মানে পাতলা টাইপের ছিল একটা আর কি। তো এই জন্য কন্টেনার ভাবছিলাম এটা নিয়ে নিই 10 লিটারে, ঠিক আছে। তো এবার আমরা গঙ্গা জল নিতে চলে যাবো নিচে, ঠিক আছে। তো এখানে সবাই চান করছে, কে ফুলের মান্যত করতে এসেছে, অনেক কিছু করে, ঠিক আছে, আমি জানি না সেটা। তো অনেকে এসেছিলো এখানে, দাঁত ঘষছিল, অনেক কিছু করছিল এখানে। সব কিছু নোংরা ঘোলা সব কিছু হলেও গঙ্গার জল ভাই, দেখো গঙ্গার জল ঘোলা ভালো, জাতির মেয়ে কালো ভালো। তো এটা তো ডায়লগ শুনেছো তোমরা। তো টাইট করতে পারছিলাম না, কারণ হচ্ছে নতুন ডাব্বা, তো টাইট হয়ে গেছে এবার। তো আমি গঙ্গা জলটা তুলবো। তো আমার কাকুর ড্রামটা ফাটা বেরিয়েছে, মানে লিক বেরিয়েছে, তো এখানে জল পড়ছিল। তো কাকু বলছিল কিনে নেবো আর একটা, আমরা না না ও চেঞ্জ করে দেবো, তুমি যাও। তো চেঞ্জ করতে গেছিলাম আমার কাকু। তো কাকুর 10 লিটারের ড্রাম, মানে বুঝতে পারছো কত ভারী হবে। ওই নিচ থেকে যাবো আবার রিটার্ন ব্যাগ, ওখানে আমার বাবাকে বসে দিয়েছি, ওখানে ব্যাগ ট্যাগ সব আছে বাবার কাছে, ঠিক আছে। তো এখানে ভিউটা দেখতে পাচ্ছ, অসাম ভিউ। এখানে একটা বোট যাচ্ছিল, তো হুগলি ব্রিজ থেকে হাওড়া ব্রিজ অব্দি নিয়ে আসতে, তারপরে নামিয়ে দেবে, ঠিক আছে। ওইটাই কত ভাড়া আমি জানি না, কখনো বসিনি। তো বসবো একদিন বসবো। তো এখানে এসেছিলাম 2016-তে, এখন আছি 2024-এ, মানে কত বছরের ডিফারেন্স, মানে বুঝতে পারছো, মানে 8 বছরের পরে এসেছি এখানে। তো এটা ভাববে না যে আমি এখানে প্রথম এলাম, কারণ হচ্ছে আমি হাওড়া ব্রিজ দিয়ে মাসে 4 বার যাতায়াত করি, 4-5 বার। তো ঠিক আছে, একটা গাড়ির টাইম থাকে, এই জন্য যেতে পারি না। তো এখানে রামনগরে দাদা, তো এসি গাড়ি ছিল, তো এসি গাড়ির টিকিট কেটে নিই, 250 টাকা বলছিল, 200 টাকা দিয়েছি, 3 জন যাচ্ছিলাম। তো মুড়ি আর জল বোতল নিয়ে নিই, কারণ হচ্ছে মুড়ির তো জল খেতে হবে, তো সকাল থেকে কিছু খাইনি। তো এই খেলাম প্রথম, এখন বাজে 7টা বাজে, ঠিক আছে। তো এই গাড়ি ছাড়বে 7টা 15-তে, ঠিক আছে। আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম, তো গাড়ি পুরো ফাঁকা। তো টাটা বাই বাই, এসে মিনি ব্লগ